আজকে তো এই ওয়াজের মাঠগুলাকে কি মাঠ বানাইছে জানেন না? আমাদের মতো কিছু মৌলবীরা এই মাঠটার বানাইছে তাফসিরে ইন্ডিয়া। ওয়াজ ওইটা তাফসিরে কোরআন আর এখন নাই, তাফসিরে কোরআন নাই, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, আমরা বলি তাফসিরে কোরআন। আপনি এই ওয়াজের মাঠগুলোর মধ্যে সমন্বয় রেখে কথা বলতে হবে। এই মাঠে অনেক রাজনীতি দলের অংশগ্রহণ লোক আছে না নাই? 49টা রাজনীতি দল, সমস্ত দলের মানুষ এখানে আছে। তো সুতরাং আমি ওয়াজ করতে গেলে এমনভাবে ওয়াজ করতে হবে কোন শ্রোতা যেন রাজনৈতিক সূত্র যেন আমার শত্রু না হয়। কারণ আমার এখানে যারা বসে আছেন সব সমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যারা ওয়াজের মাঠে এসে তাফসির শুরু করে দেয়, দুনিয়ার তাফসির, হ্যাঁ তাফসিরে পিয়ার, তাফসিরে পিয়ার 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 পদ্ধতি, ওয়াজ ওইটা এগুলোই চলতেছে। যদি আপনি এগুলো বলতে চান হুজুর হয়ে, যদি এগুলো বলতে চান আলাদা মাঠ সাজায় বলেন, কিন্তু এই সমস্ত ওয়াজের মাঠে না। কথা বলেন ঠিক না বেঠে? এটাতে সকল ধর্মের লোক, সকল দল বিদল সব আসবে, ওয়াজ শুনবে। কারণ কোরআন সবার জন্য দুইটা না একটা। তো এখানে কোরআনকে আলাদা করতে পারবো? তা আপনার রাজনৈতিক সূত্র ধরে অনেক সময় দেখা যায় বিভাজন সৃষ্টি হয়। রাসূল দুনিয়াতে এসেছেন বিভাজন মিটাইয়া দেওয়ার জন্যে। কথা বলেন ঠিক না বেটে? রাসূল দুনিয়াতে এসেছেন সম্প্রীতি তৈরি করার জন্যে। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন অধিকার আদায়ের প্রতিষ্ঠা করার জন্য, ন্যায্য অধিকার। বাবা আপনারা যে কথা কন ভালো শিখছেন, আপনারা এদিকে কথা বলতেছেন ওইদিকে কথা বলতেছেন। তাহিরুজের স্টেজে বসলে কি আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দিব? আপনার কাছে কইতে হবে যে আপনি বসেন, আপনি দাঁড়ান, হিয়ানো যান, হিয়ানো যান। আমি মাত্র 30 সেকেন্ড কমে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। কে লেগে আপনারা কথা কন? বাজিতপুরের মানুষ তো সব আমি চিনি, এখানে সব সুন্নি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তা বিশেষ করে আমার ভাই মনির ভাই আসছেন, হাত তো তুললেন না, একজন হাত তুলেন, বেচার একটা শুভেচ্ছা দেন, এমনি লড়াই দেন। মারহাবা গন এ না হিসাব নিকাশ। আমি আপনি আমরাই বাংলাদেশ, সবাই মিলেমিশে বাংলাদেশ। যেখানে কোনো হিংসা থাকবে, ক্ষমতা কেউ আগে আসবে কেউ পরে আসবে, দেওয়ার মালিক কে? রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা মেনা কই আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর সেই নূরের আলোতে সারানো সুই খুঁজে পেয়েছি। সুন্নিরা এই কথা শুনে নির্দ্বিধায় বিশ্বাস করেছি। এই হলো সহজ সমীকরণ, এর বাইরে কোনো কথা। আমার ভাইরা, অনেক বৃষ্টি বাদলার ভিতরে আপনারা কিন্তু বসেছেন, খোলা আকাশের নিচে, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা আওয়াজ করে বলুন না ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব এই আমাকে ইন্তেজামি কমিটি বলেছেন আল্লাহর হাবিবের শুভ আগমনে কিছু কথা বলার জন্য, কিন্তু শুভ আগমনে কথা বলবো অল্প, এরপরে বলবো আমার নবীর শিশুকাল, আমার নবীর কিশোরকাল, আমার নবীর মধ্য সময়, আমার নবীর শেষ সময়। এই কথাগুলো আমাদের দরকার আছে, কারণ আমার নবী হলো আমাদের জন্য মডেল। 63টা বছর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল, যাকে ফলো করলে ইহকাল পরকাল কল্যাণ হয়ে যাবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মা মেনা বলেন আল্লাহর হাবিব দুনিয়াতে এসে তিনি 3টা স্লোগান দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে কোন কয়টা স্লোগান? এই 3টা স্লোগান যদি শুধুমাত্র আজকে মনে রাখেন, দেখবেন জীবন আলোকিত হয়ে যাবে।
সুফিয়ান সাহেব কি বলেন? জীবন আলোকিত হয়ে যাবে। 1 নম্বর বলছেন কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেই তিনি বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন নান্দিনার মানুষ হাত তুলে বলুন, আল্লাহ কয়জন? আর বড় করে বলুন, নাকি 2 জন? হাত নামান। আল্লাহ একজন। সেজদা পাওয়ার মালিক কে? হিসাব নেওয়ার মালিক কে? বেহেশত দেওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? নবীজি দুনিয়াতে এসে যখন এই কথাটা বললেন, তাইলে বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নবী আল্লাহর সাক্ষী। রাসূল বলতে আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আমার আল্লাহ বলছে, ও বন্ধু, আপনাকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এই জন্য পৃথিবীর কেউ যদি আমার নবীর নাম না ডাকে সমস্যা নাই। নবীর নাম ডাকার জন্য, নবীকে দেখার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কিভাবে? কই ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর সম্মান বাড়িয়েছেন কে? এতে কোনো সন্দেহ? মা আমেনা বলেন, যেহেতু আকাশটা বেশি ভালো না, বৈরী আবহাওয়ার মধ্যে যতটুকু পারি কথা বলে দিয়ে যায়। দিনের বেলা বৃষ্টি হয়েছে কি হয় নাই? অনেক মানুষ সমাজে আছে বৃষ্টি হওয়ার পর অনেক খুশি হয়েছে, আর মনে মনে বলতেছে আরো বেশি করে আসে না কেন? তাহিরি যেন মাহফিল করতে না পারে, প্যান্ডেল যেন উড়াইয়া লইয়া যায়। কিন্তু ওরা তো জানে না, যতই ঝড় তুফান হোক, নবীর প্রেমিকদের জন্য ঝড় তুফান কোনো বাধা হতে পারে না। ঝড় তুফান আমরা বাধা না। আমারে ফোন দিয়ে বলছে, হুজুর তাড়াতাড়ি এখন আকাশটা খারাপ, 10টার সময় দিলাম। আগে রাখবো, আমি 10:30 সুবহানাল্লাহ। টাইম ঠিক আছে না আমার? এই জন্য আমার যুবক ভাইরা, বৃষ্টি দেওয়ার মালিককে। তো তুমি কেন বেজার হইলা? সুন্নিরা তো মাহফিল যতই সাজাক, তুফান আসুক, আমরা বেজার না। সব যদি উড়াইয়া লইয়া যা, আমরা বলবো আল্লাহ তোমার প্রেমে প্রেম বাগানে সাজাইছি, তোমার রহমতের তুফান দিয়া উড়াইয়া নিয়ে গেছো, আমরার কোনো অসুবিধা নাই। এর বিনিময়ে আমাদের সবাইকে তোমার প্রেম সাগরে ভাসায়া দাও। প্রেম সাগর নাকি কাম সাগর? প্রেম সাগর। এটা তো কাম সাগর হাত দিয়ে রাখছে। মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নেই। মানে আমরা যদি মনে করেন যে কি যে বলে মনির ভাই কই, আমরা সে কিছু মৌলবীরা আছে, হ্যাঁ যদি আপনি কিছু বান্ডেলটা যদি ধরাই দেন না, দেখবেন দোয়া ভাষা পাল্টে যাবো, দোয়ার ভাষাই পাল্টে যাবো। কথা কন ঠিক না মেরে? কিন্তু আমরা সুন্নি যারা, এই কেমন তো না, ডলার খাওয়ায়া আমরা ইমান কিনতে পারতাম না। কথা কন ঠিক না মেরে? ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি দেখি। আচ্ছা না, আল্লাহু আকবার বলেন। পাগলা বাবা আর জানাইস না। চিটাগাং থেকে আইছি, বহুত প্যারা সুফিয়ান তো জানোই তুমি করতে আইছেন, চিটাগাং থেকে আইছি।